ভাষায় বলে সঙ্গ দোষে লোহাও বাসে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার খারাপ মানুষের সাথে যদি আপনি বসেন, খারাপ কাজ করা লাগবে না, বলে খারাপের দাগ আপনার গায়ে লেগে যাবে। এই যে বিড়ি খায়, সিগারেট খায়, এর পাশে গিয়া বসবেন, আপনার খাওয়া লাগবে না, আপনার জামা কাপড়ে এমনি বিড়ির ধুমার গন্ধ হয়ে যাবে। ঘরে ঢুকলেই ঘরওয়ালি বলবে সি 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 সি, আপনি বিড়ি খাওয়া করছেন। আপনি কি করবেন? ধরুন আমি জীবনেও খাইনি, আল্লাহর কসম। আপনার কাছ থেকে বিড়ির গন্ধ আসতেছে, আপনি খান নাই, ও বিড়ি খোরের কাছে বসেছিলাম, তখন কি বলবেন? কিন্না কিন্না কিন্না, আর জীবনেও বিড়ি খোরের কাছে বইয়েন না। তাহলে দেখেন, খারাপ মানুষের সাথে মিশে খারাপ কাজ করা লাগে না, ওদের সাথে মিশলেই খারাপের ছোঁয়া গায়ে লেগে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য ভালো মানুষের সঙ্গ মানুষরে ভালো বানায় দেয়। কেউ যদি বেনামাজি কিন্তু নামাজিরে বন্ধু বানায়, বলে ওই নামাজি বন্ধু বেনামাজিরে নামাজের দিকে নিয়ে যায়। আর আমি আপনি যদি বেনামাজিদের সাথী হই, বলে ওই বেনামাজি আমি যদি টুকটাক নামাজিও হই, আমারে বেনামাজি বানায় ফেলবে। এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঙ্গর বড় প্রভাব। বাস্তবিক অর্থ, ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো বানায়, মন্দ মানুষের সঙ্গ মানুষকে মন্দ বানায় দেয়। জীবনে কিছু বিষয় আছে যেগুলো জোর করে পাওয়া যায় না। একজন মানুষের মধ্যে জ্ঞান আছে, বলেন তো, আমি যদি ওর উপরে প্রভাব খাটায় বলি যে তোর সব জ্ঞান আমারে দিয়ে দে, কাগজপত্র সার্টিফিকেট নিয়ে চুরি করে নেওয়া যাইতে পারে, জোর করে নেওয়া যাইতে পারে, মূল জ্ঞান কি নেওয়া যাবে? মূল জ্ঞান নেওয়া যাবে। আমি যদি তার কাছ থেকে কিছু জ্ঞান নিতে চাই, তাহলে তার সংস্পর্শে আমাকে কিছুকাল থাকতে হবে, তাহলে এমনি কিছু জ্ঞান আমার মধ্যে চলে আসবে। যেমন চম্বুক আর লোহা, চম্বুক লোহার চাইতে কিন্তু নরম, কিন্তু চম্বুকের মধ্যে আর একটা লোহারে আকর্ষণ করার ক্ষমতা আছে, তাই না? এখন লোহা তো শক্তিশালী, ও যদি চম্বুক রেখে তোর মধ্যে যে আকর্ষণ করার গুণ, ওইটা আমারে দেয়, নাহলে কিন্তু পিটাই একবারে ঘোড়া ঘোড়া করে বলবে। যতই পিটা, গুণ অর্জন হবে না। যদি পাওয়ার না দেখাইয়া ওই লোহা যদি চম্বুকের সাথে 3 মাস লাগিয়ে থাকে, 3 মাস পর লোহাটারে ছুটাবেন, আর একটা লোহার দিকে ওই লোহারে ধরবেন, দেখবেন ও আর লোহার ওর দিকে আকর্ষণ করতেছে। তার মানে এই যে চম্বুকের যে গুণটা লোহা পাইল, এটা কি শক্তির কারণে না সঙ্গর কারণে? সঙ্গর কারণে। এখনো গ্রাম অঞ্চলে অনেক ডাক্তার আছে, যেই ডাক্তার হলো 8 ফেল ডাক্তার, অনেক গ্রামে এখনো আছে। কয়বার 8 ফেল আবার ডাক্তার হয় কেন? মানে একজন এমবিবিএস ডাক্তার এলাকায় দোকান দিছে, ফার্মেসি দিছে, রুগী দেখে, এখন তার একটা পোলাপাইন দরকার, ওইটারে 8 ফেল, মা বাপ গরিব মানুষ, খাবার দেয় না ঠিক মতো, লেখাপড়া করার সুযোগ নেই, ডাক্তার কিছু তুই আমার দোকানে বই দিন, আমি যে ওষুধ দিতে কই দিবি, যা করি দেখবি, শেষ। এখন ওই ডাক্তারের সোহবতে থাকছে 20 বছর। কয় বছর? 20 বছর। এখন ডাক্তারের সাথে থাইকা থাইকা ও মোটামুটি ছোটখাটো মিনি ডাক্তার হয়ে গেছে। এলাকার মানুষ ডাক্তার না থাকলে ওর কাছে যায়, ও মোটামুটি বুঝে শুইনা ওষুধ দেয়, মানুষ ভালো হয়ে যায়। এখন ওই ডাক্তার মরে গেছে, ফার্মেসি চালানোর ডাক্তারেরও কেউ নাই, এখন কে আর চালাবে? ওসিয়াত করে গেছে, যা 20 বছর থাকলে আমার এই জায়গায়, আমি মরার পরে এটার মালিক তুই। এখন সুন্দর মতো ওই 8 ফেল কলিমুদ্দিন নামের আগে লাগাই দিচ্ছে, ডাক্তার মোহাম্মদ কলিমুদ্দিন। 8 ফেল করে কি ডাক্তার হওয়া যায়? অথচ অনেক এলাকায় আছে এমবিবিএস ডাক্তার, ওই 8 ফেল ডাক্তার কলিমুদ্দির কাছে খাওয়ার নেই। ঠিক কিনা বলে? এলাকার মানুষরা যদি খাওয়া হয় যে চলো শহরে অমুক ডাক্তারের কাছে, আরে আমার কলিমুদ্দির সামনে ফেলো ডাক্তার আছে, তার মানে সে ডাক্তার না, কিন্তু তার প্রতি মানুষের এই আস্থা অর্জন হয়েছে কেন? বলে অমুক ডাক্তার, তার সাথে 20 বছর ছিল মিয়া। 20 বছর একটা মানুষ যদি আরেকজনের সাথে থাকে, ওর ডাক্তার হইতে আর বাকি থাকে না। এখনকার ওই সোয়াল বোয়াল ওই ডাক্তারের চাইতে ওই ডাক্তার আরো ভালো আছে না? এরকম অনেক আছে। এই যে দেখেন, সে 8 ফেল, অথচ এলাকার মানুষ তারে বড় ডাক্তার মনে করে। এই যে গুণটা বা আস্থাটা সে কিন্তু লেখা পড়ে অর্জন করে নাই, অর্জন করছে কিসের কারণে? জোরে বল। সাথে থাকার কারণে। এই সংঘর্ষ সেজন্য বড় প্রভাব।
আপনি যার সঙ্গী হবেন তার প্রভাব আপনার মধ্যে পড়বে। আপনি যে আতরের দোকানে যান, আপনি আতর না লাগাইলেও আতরের ঘ্রাণ আপনার গায়ের মধ্যে লেগে যাবে, স্বাভাবিক বিষয়। কামারের দোকানে যাবেন, এমনিই বসবেন, দেখবেন কিছু ধুলাবালি ছাই এমনিই গায়ে লেগে যাবে। এজন্য আমরা যদি আমাদের জীবনকে তাকওয়ামুখী করতে চাই, ভালো মানুষের সঙ্গ হতে হবে, ঠিক কিরকম? কারণ আমি যদি নামাজিদের সাথে গিয়া বসি, লজ্জায় পড়া হইলেও প্রথমে 2-4 দিন ওযু ছাড়াও হইলে নামাজ পড়ে নেবে, চিন্তা করবে দূর নামাজিদের সাথে বসছি, নামাজ বাদ দেওয়া যায় কেমনে? ওযু ছাড়া ঘোরা তো ঠিক না, কথার কথা আর কি। এই মানুষগুলোর প্রভাব দেয় নামাজি বানায়। এই জন্য ভালো মানুষের সঙ্গ নিব পারে ইনশাআল্লাহ। স্কুল কলেজে আমার ছাত্র ভাইরা পড়ে, ওইখানে সব